শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 9:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। রোজ সকালের মতো ওই যে বাসি কাজগুলো সেরে চান করে পুজো দিয়ে ঘরে এসে দেখি হাজবেন্ড বিছানাটা তুলছে। যাই হোক, একটা কাজ আমার এগোলো। আর এইদিকে হাজবেন্ডও আজ বুঝতে পেরেছে যে আমার বউ আজকে অনেক ব্যস্ত, তার জন্য বিছানাটা কিন্তু আমিই তুলে নিই। এইদিকে দেখো, বিছানাটা সে এসে দেখি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে তুলে তারপরে এই যে দেখো বিছানায় বসে পড়েছে। যাই হোক, একটা কাজ তো আমার এগোলো। আর এই যে হচ্ছে আমার ননদের ছোট ছেলে, একদম বিচ্ছু জানো তো। ওই যে আমি ওকে ভিডিও করছি আর ও বলছে কেন তুমি আমার ফটো তুলছো, একদম বিচ্ছু, একটা লেজই শুধু নেই। তো যাই হোক, এত দুষ্টু না সেই ছোট্টবেলার থেকেই জানো তো। তো ওইদিকে চলে আসলাম রান্নাঘরে। এসে দেখো কত বাসন, কাল রাতে এগুলো সব খাওয়া দাওয়ার পর মেজে ঘষে পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে গেছি। আর আমার ননদরা আসলে না রাতে একটু দেরি করে খায়, তো তার জন্য অনেকটাই রাত হয়ে গেছে কালকে শুতে শুতে আমাদের। এইদিকে অনেকটাই সকাল হয়ে গেছে, কিন্তু ওই যে চা না খেলে যে ভালো লাগবে না, তাই একটু চা বসালাম। আর এইদিকে হাজবেন্ডও দেখো মাছ বাজার করে এনেছে। এখানে এনেছে পাবদা মাছ, আর এই যে ননদের ছেলে খাবে চিংড়ি মাছ। ওর আবার চিংড়ি মাছ খুব পছন্দের, তার জন্য মামার সঙ্গে সে দোকানে গিয়েছিল, এই যে চিংড়ি মাছ এনেছে আর সাথে এই যে মাংস। তো আজ কিন্তু রান্না বান্না অনেক কিছুই করতে হবে। তো এই যে তাড়াতাড়ি করে সমস্ত কিছু জোগাড়যন্ত্র করতে করতে মানে একটা একটা করে রান্না করতে করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর এগুলো এই যে কেটে বেছে ধুয়ে সব পরিষ্কার করে নিতে হবে, এর পিছনেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো এই যে চিংড়ি মাছটা দিয়ে দেখি মশলা দিয়ে একটা তরকারি হয়তো করতে পারি, আর তোমার পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে, সাথে মাংস আছে, ডাল আর কিছু তো একটা হবেই। এইদিকে মাছ মাংস এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ বাছতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর এই যে আমার বড় ননদ বসে বসে কিন্তু আদা পেঁয়াজ রসুন এগুলো সব কিন্তু ছুলে দিচ্ছে। এইদিকে হাজবেন্ড কিন্তু সকাল সকাল বাজারও করে এনেছে। সকাল সকাল তো নেই, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। তো ওইদিকে ও মাংসের সমস্ত মশলাগুলো করে দিয়েছে। আর এই যে মাংসের মশলাগুলো যদি কেউ করে দেয় না, তাহলে কিন্তু রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়। আর এইদিকে দেখো, আমি লেগে পড়েছি মশলা বাটতে, আর ওইদিকে আমার ছোট ননদ লেগে পড়েছে রান্নার কাজে। তো আর আমরা দুজনে রান্নাঘরে দেখো সেম সেম একদম লাল লাল ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দুজনেই। তো আজকে এদিকে রান্নার দায়িত্ব কিন্তু পুরো আমার ছোট ননদের উপরে। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির দুই জামাই, ইনি হচ্ছে বড় জামাই আর ইনি হচ্ছে ছোট জামাই। তো দুই ভাইরা মিলে এই যে বললাম যে দুজনে মিলে একটু কোলাকুলি করো, আর ওই যে কোলাকুলি করছে দুজনে। তো যাই হোক, চলে আসলাম আবার রান্নাঘরে। আজকে রান্নাঘরে অনেক কাজ। তো এইদিকে দেখো, এক কড়াইতে মাংস বসিয়েছে, আরেক কড়াইতে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে। এদিকে মশলা টশলাগুলো সব বেটে দিয়েছি। আর একার পক্ষে কিন্তু এত রান্না করা সম্ভব না, কেননা কেটে বেটে মশলা করে দিলে না রান্নাটাও কিন্তু করতে সুবিধা হয়। তো যাই হোক, এদিকে বাজারগুলো এনেছে, এগুলো সমস্ত গুছিয়ে চলে আসলাম আবারও ছাদে। আজকে ভেবেছিলাম রোদই উঠবে না, তাও তো দেখি ভালোই সুন্দর রোদ উঠেছে। আর এই যে ছেলে দুটো চান করেছে, তো ওদের কয়েকটা জামা কাপড় পরে আছে, এগুলো কেচে দিলাম। আর না হলে এগুলো যে ভিজে পড়ে থাকবে, আর আবার সকালবেলা ঘুমে মানে কাজের সময় তাড়াহুড়ো লেগে যাবে। তারপর চলে আসলাম নিচে। এইদিকে এসে দেখি ননদের এই যে পাবদা মাছের তরকারিটা হয়ে গেছে, মাংস হয়ে গেছে, এখানে আবার চিংড়ি মাছের মালাইকারিটাও হয়ে গেছে। আর ডালটা আমি আগেই করে নিয়েছি, এক হাঁড়ি ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। তো আর একটু ভাত বসাতে হবে। তো এই যে সব কিছু হয়ে যাওয়ার পরে আর একটু ভাত বসাবো। এইদিকে চা বসিয়েছি, সেটা হচ্ছে ছোট ননদ জামাইয়ের জন্য। তার দিনে 2-3 বার চা হয়ে যায়, তার বেশি হলে আরও ভালো। তো এই যে চাটা করলাম। আর এইদিকে দেখো রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ,
তো এগুলো সব এখন পরিষ্কার করব। তো তার আগে এই যে চাটা ওকে দিয়ে আসি। আজকের ভিডিওটাতে একটু আওয়াজ আসতে পারে, তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তার কারণ কাল রাতে না অনেক রাত হয়ে গেছে শুতে শুতে, আর আমি ভিডিও এডিটই করতে পারিনি। তো এই যে সকালে উঠে ভয় দিচ্ছি, আর এই যে রাস্তার সামনে বাড়ি হলে যা হয়, গাড়ির এত আওয়াজ হচ্ছে, তো সেই আওয়াজটাই কতবার আর কেটে কেটে ভয়েস দিব। তো যাই হোক, এইদিকে আমিও আমার কাজে লেগে পড়লাম। তো এইদিকে দেখো রান্নাঘরের অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে আছে। তো এগুলো সব এখন পরিষ্কার করব। আমার ছোট ননদ যখনই আসে সে কিন্তু এসে কিন্তু প্রত্যেকবারই রান্না করে, আর ওর হাতের রান্না কিন্তু খুবই ভালো। তো এই যে কাল রাতে বলেছিল যে বৌদি আজকে আমি রান্না করব, আর ওর অনেক রান্না কিন্তু ও আমাকে শিখিয়েও দেয় যে এরকম এরকম করে রান্না করবে। আর ও খুব ভালো রান্না করে, আর আমারও কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। রান্না যে আমিও খারাপ করি তা না কিন্তু। তো যাই হোক, আজকে রান্নার দায়িত্বটা পুরো ননদের উপরেই ছেড়ে দিয়েছি। তো সে কিন্তু তার মন মতো করে রান্না করেছে, আর সমস্ত বাটা কাটা এগুলো আমি সব এগিয়ে দিয়েছি। কেননা একা তো আর হবে না যে কেটে বেটে একাই রান্না করবে, তা তো না। তো এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট, তারপর এই যে গরম গরম ভাত নামালাম। এখন এই যে দুই জামাইকে খেতে দিয়ে দিচ্ছি, আর ওইদিকে আরেক জামাই দেখো মোবাইল নিয়ে তারপর ভাত খাচ্ছে, মানে ওইদিকে সিরিয়াল দেখছে আর এদিকে ভাত খাচ্ছে বাচ্চাদের মতন। তো চলো ওইদিকে ঘরের ভেতরে বাচ্চাগুলোকেও খেতে দিয়ে দিয়েছি, ওদেরও অনেকটা বেলা হয়ে গেছে। তো তারপর একটু ইচ্ছা আছে ঘুরতে যাবার। তো এদিকে সবার খাওয়া হয়ে গেছে, বাকি রইলাম আমরা। এই যে আমার দুই ননদ, আমি আর আমার শাশুড়ি মা। তো সবাই মিলে এই যে একসঙ্গে বসে পড়েছি খেতে। তো এই যে খাওয়া দাওয়া সেরে নেই, তারপর এই যে কোথায় যাচ্ছি ঘুরতে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নেই। তারপর এই যে বিকেল 5টা বাজে, তো এই যে বললো বৌদি চলো একটু এদিক থেকে ঘুরে আসি, মানে পায়ে হেঁটেই। এই যে আমাদের ভেতর দিয়ে গলি দিয়ে সোজা, মানে ওই দিকে অনেক জায়গা আছে, ওই যে এর আগে মেলায় গেছিলাম না, তো ওই সমস্ত জায়গায়। তো রাস্তায় যাবার পথেই দেখো এই যে হাঁসগুলো দেখতে কি ভালো লাগছে। আর এই তো আমরা চলে এসেছি কিন্তু অনেকটাই ভেতরে। আর আজ জানো তো প্রায় 2-3 কিলোমিটার পায়ে হাঁটা হয়েছে এই বাচ্চাগুলোকে নিয়ে। আর বাচ্চাগুলো কিন্তু মজার সুখে হেঁটেই যাচ্ছে। আর বাড়ি ফিরতে ফিরতে আমাদের কটা বেজেছে জানো? রাত্রি 8:30। মানে এখান থেকে আমরা 7:30টার দিকে ওই পায়ে হেঁটে আমার ভাসুরের বাড়ি গিয়েছিলাম। তো ওখান থেকে বসে চাটা খেয়ে তারপর সোজা বাড়ি এসেছি 8:30টার সময়। তো এদিকে রাস্তায় যাবার পথে এই যে দেখো যার যার যেটা ধান্দায় থাকে। এই যে আমার ননদ, তার কিন্তু পানের নেশা আছে, তো সেই টোপলায় বেঁধে পান কিন্তু নিয়ে এসেছে, আর আমাকেও বলছে খেতে। আমি কিন্তু পান খাই না। ওই যখন ওরা আসে আমাকে একটু জোর করে দেয়, আর আমিও একটু খেয়ে নিই। তো যাই হোক, এদিকে আমাকে পানটা সাজিয়ে গুছিয়ে দিল, আর এইদিকেও আমিও একটু মুখে ভরে নিলাম। তো এই যে ওরা সবাই আগে আগে, আমি আর আমার ননদ এই যে দুজনে মিলে পেছনে পেছনে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও একটু এগিয়ে যেতে পারি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।